সারাদিন কাজ শেষে একটা সুন্দর জায়গায় আসলাম। সেই লেভেলের একটা পার্ক, পৃথিবীর সব থেকে সুন্দর পার্ক, প্রকৃতি। হ্যাঁ, দেখবেন। আ এই যে এই যে জায়গাটা দেখছেন, এটা আমাদের, এই যে বেড়া পর্যন্ত, ওপাশে আমার চাচাদের। এটা প্রায় 10 কাঠা মতো, কিন্তু ভাগ। হ্যাঁ, তো আমাদের পাকড়া গাছ, আমাদের নিম্বুত গাছ, এখানে অনেক গাছ আছে। তবে আমার যে দোলনার জন্য যে গাছটা, এটা মারতেছি। হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখাই, এই সুন্দর প্রকৃতি, ওই যে ড্রাগন বাগান, ওর পাশে হচ্ছে লতায় ভরে গেছে ওটা। আর এই যে দেখেন সুন্দর পার্ক। হ্যাঁ, এখন বলো সন্ধ্যার দিকে, এজন্য ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু যদি আমি বিকালে দেখাতাম, মানে এই জায়গাটা যে এত সুন্দর আর দেখা যেত। এখানে বাতাস হচ্ছে, ধান গাছগুলো দুলতেছে। হ্যাঁ, সেই লেভেলের ঝড়ের মতো বাতাস। আর ওই যে পাখিটা, ওই পাখিটার নাম জানি না, দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, এই পাখিটা হচ্ছে এই ধানের উপরে পোকা বসলে এগুলো খাচ্ছে আর কি। সো এটা মনে হয় আর 2-1-এর মধ্যেই কাটা পড়ে যাবে ধানগুলো। মাঠ কি মাঠ পরিমাণ মনে হয় ধান। হ্যাঁ, এই জায়গাটা মানে আমার কাছে সেই লাগে। তারপর হচ্ছে মেঘলা আকাশ, সেই লেভেলের একটা সুন্দর জায়গা। হ্যাঁ, শুধু এই না, দেখেন প্রত্যেকটা জায়গা হচ্ছে কুঞ্চি পোতা। আর ওই যে একটা চড়ুই পাখি, চড়ুই পাখির তো এখন দেখাই যায় না বলতে গেলে। আহ, চড়ুই পাখি তো মনে করেন দেখেই যায় না এখন। সো এই দেখেন, এই পোকা খাচ্ছে কিন্তু। হ্যাঁ, পোকা ধরছে কিন্তু, এই চড়ুই পাখি। হ্যাঁ, মানে জায়গাটা এতটা সুন্দর, মানে এটা কি ক্যামেরায় আমি ধরাতে পারতেছি। এখানে আমরা কিন্তু হলদি চাষ করব। এখানে বন ছিল অনেক, আমার আগের ভিডিওতে দেখছেন যে এখানে অনেক বন ছিল। বনটা হচ্ছে ইয়ে করা হয়েছে, সাফ করা হয়েছে, হয়ে মূলত হচ্ছে জায়গাটা হলদি চাষ করা হবে। তো জায়গাটা আমার কাছে অসাধারণ লাগে। হ্যাঁ, গ্রাম মানেই সুন্দর, তবে এই জায়গাটা মানে আপনার অসাধারণ, কারণ এই জায়গাটা ফেলানো সবুজ ঘাস, আর এর চারিপাশ দিয়ে দেখেন, এই জমিটার চারিপাশ দিয়ে হচ্ছে আপনার ধানের জমি। তো আমার কাছে মনে হয় যে এর থেকে সুন্দর পার্ক কি আর হতে পারে? হ্যাঁ, এই যে সুন্দর না জায়গাটা। তবে আমার এই জায়গাটা নিয়ে অনেক প্ল্যান ছিল, তবে সেগুলো এখন বন্ধ আছে। যদি জীবনের কোনো না কোনো সময় যদি ওটা নিয়ে আবার ভাবি, তাহলে অবশ্যই আমার সাথে যদি ফলো থাকে তাহলে তো অবশ্যই জানতেই পারবেন। আর ওই যে রাস্তা, হ্যাঁ, ওখান দিয়ে সবসময় গাড়ি চলাচল করে। আর ওখান থেকে একটু নিচেই হচ্ছে এই সুন্দর জায়গাটা, মানে আমার কাছে তো সেই লাগে। এখন সন্ধ্যার আগে চলে আসছি, সারাদিন খাটছি, খাটার পরে এই যে দেখতেছেন জায়গাটা, ঝড়ের মতো বাতাস হচ্ছে, আর সাথে আমি সুন্দর একটা জায়গায়, বাতাসটা সেই। হুম, মানে জায়গাটা এক কথায় অসাধারণ। আর এটা আরেকটা জিনিস দেখাই, একটুখানি কুপিয়েছিলাম আমি, কিন্তু কুপিয়ে এটা কিছুই করতে পারি নাই, কারণ এতটা পরিমাণ শক্ত এই জায়গা, যেহেতু প্রায় 8-10 বছর ধরে পড়ে আছে। সো আমি কিছুই করতে পারি নাই। হ্যাঁ, হ্যাঁ। তো এটা আমি, আমার একটা ট্রেক্টরের গাড়ি, আমার একটা ক্ষীরের জমি চষেছে, এটা দেখছেন। তো ওটা নিয়ে আসবো, তো তার জন্য সাফ করার কাজ চলবে। আর এতটাই পরিমাণ কাজের চাপ আমাদের, যার কারণে হচ্ছে এখন কিছুই করা হচ্ছে না, মাঝখান দিয়ে একটা ড্রেন নিয়ে যাওয়া হয়েছে। সো সকলেই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখেন। হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।